সমস্ত মাছ চাষিদের জন্য বিশাল সুখবর। বাঁকুড়া জেলার ইন্দাস থানার বামনিয়া কলাতলা এলাকায় আজ থেকে পথ চলা শুরু করলো বেঙ্গল ফিড অ্যান্ড মেডিসিন হাউস। এলাকার মাছ চাষিদের কথা মাথায় রেখে তৎসহ মাছ চাষে কীভাবে আরও লাভবান হওয়া যায় সেই বিষয়ে একটি সেমিনারের মাধ্যমে এই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। এই প্রতিষ্ঠানে মাছের বিভিন্ন ওষুধ থেকে শুরু করে অন্যান্য প্রাণীর ওষুধ এবং খাবার সবই ক্ষুদ্র ও পাইকারি মূল্যে পাওয়া যাবে। এতে এলাকার চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বিশিষ্ট মৎস্য বিশেষজ্ঞ প্রীতম দে সহ সংস্থার আরও অনেকেই উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি এই উদ্যোগকে আরও উৎসাহ জুগিয়েছে। বেঙ্গল ফিড অ্যান্ড মেডিসিন হাউসের এই উদ্যোগ মাছ চাষিদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। আপনারা বিক্রমবাবু আমাদের বিস্তারিত হয়ে যে কথা বলতে সেগুলো অবশ্যই শুনবেন এবং হয়তো অনেক মানুষ আজকে আসার কথা ছিল যারা আসতে পারেননি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, বৃষ্টির কারণে হঠাৎ করে। তো আপনারাও ফিরে গিয়ে জানাবেন যে আমরা যারা আপনারা এই এলাকার যারা এই মৎস্যজীবী হিসেবে আছেন, আপনাদের সেই জীবন জীবিকার স্বার্থে আপনারা হয়তো এতদিন ধরে অন্য কোনো জায়গা থেকে আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে আনতে হতো আপনাদের জীবন জীবিকার স্বার্থে এবং আপনাদের সেই চাষের সুবিধার্থে। তো সেটাও এই বামনি এলাকায় বেঙ্গল ফিড এবং মেডিসিন হাউস তারা সেই সুযোগটা আপনাদের কাছে এনে দিয়েছে। তাই বলবো যে শেষ মুহূর্তে পর্যন্ত আপনারা বিক্রমবাবুর কথা শুনবেন এবং এখানে যারা আমাদের কর্ণধার হিসেবে যারা আছেন তাদের কথা শুনবেন আর প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন। শুধু আপনারা যেমন কেনাকাটা করবেন তা নয়, তার সঙ্গে যখন আপনাদের মাছের কোনো পুকুর চাষ করতে কোনো সমস্যা হবে সেই সমস্যা থেকে কীভাবে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেই বিষয়ে সহযোগিতা কিন্তু বেঙ্গল ফিড এবং মেডিসিন হাউস সেটাও কিন্তু আপনাদেরকে আগামী দিনে সেই পরিষেবাও দেবেন। অর্থাৎ বিভিন্ন সমস্যার সময় চাষ করতে গিয়ে যখন আপনার কোনো একটা সমস্যার মধ্যে পড়বেন, দেখলে মাছ চাষের হয়তো হঠাৎ করে মাছের পুকুরে মোরগ লেগে গেল বা হয়তো আপনারা চাষ করেছেন কখন কী পরিমাণ খাবার দেওয়া হবে সমস্ত সেই পরিষেবাও কিন্তু এখান থেকে যোগাযোগ করবেন। তো আর বিশেষ কথা বলবো না, বাকি আমাদের যারা আসে তারা আপনাদেরকে একদম বিক্রমবাবুর কাছে সরাসরি যাবো। বিক্রমবাবু বাকিটা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবেন। আমাদের এই দাদারা আছেন, সকল দাদারা এখানে হয়তো থাকবেন না, আমাদের ওই দাদা সবসময় থাকবে। সবসময় আমরা ওই দাদার কাছ থেকে পরিষেবা পাবেন এবং এখানে আপনারা হোলসেল রেটে বর্ধমান শহরে বা আরামবাগ বা নৈশারায় যেই রেটে আমরা মাল পান সেই মালই কিন্তু এখান থেকে আপনারা সেই রেটে সেই হোলসেল রেটে আপনারা পাবেন। মানে আপনারা যদি লুজ মাল নেন, যদি ভাবছেন যে আমরা হোলসেল রেটটা পাবো কিনা সে বিষয়েও কিন্তু এখানে সরাসরি আপনারা আমাদের বিক্রমদা আছে, কুঞ্জুদা আছে, যোগাযোগ করবেন। আমরা এখানে হোলসেলই পাবেন। আর পাশাপাশি এই সমস্যার আন্ডারেই আমাদের এশিয়ান ট্রেন্ডসের একটি এখানে শোরুম উদ্বোধন করা আছে। আপনাদের বাড়ির যদি কোনো রং যদি দরকার হয় সেটাও আপনারা হোলসেল এখান থেকে আপনারা নিতে পারবেন। পাশাপাশি বাঁকুড়া ইভি কেয়ারেরও আমাদের আরেকটি প্রতিষ্ঠান, যদি কেউ স্কুটি গাড়ি নিতে চান সেটাও আপনারা অল্প মূল্যে এবং বাজারে অন্যান্য যে গাড়িগুলো আছে বা অন্য যে কম্পিটিশন এখন তো অনেক চলে এসছে যে তাদের সঙ্গে ব্যাটারি, উন্নত মানের ব্যাটারি এবং ফাইন্যান্সের ব্যবস্থা সবই কিন্তু একই ছাদের তলায় আমাদের নিয়ে আসা হয়েছে। তাই আমরা বলবো একবার যদি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন আগামী দিনে আপনাদের পথ চলা অনেকটা সোজা হবে বা সরল হবে। আমি একবার প্রীতম বাবুকে বলবো কিছু হবে। চুনের বিষয়টা সবাই কি ফলো করে? চুনটা প্রতি মাসে দেওয়া হয় মোটামুটি পিএইচটা একটুখানি দেখে তারপর চুনটা দেওয়ার কথা বলা হচ্ছে। পুকুরে মোটা যে নুনটা পাওয়া যায় নুনটা কি দেওয়া হয়? পুকুরে নুন কিন্তু খুব কার্যকরী, মাছ চাষের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী একটা প্রোডাক্ট। তো এগুলো যদি টাইমলি দেওয়া হয় সেক্ষেত্রে পুকুরে রোগের প্রকোপটা কম আসে, মাছের চাপটা অনেক কম হয়, জল অনেক ইজি হলে অনেক সুবিধা। বাকি যে ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমাদের এখানে বেসিক যে প্রবলেম সেই প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে সমস্ত চাষি ভাবেন যে পুকুরে যত বেশি মাছ ছেড়ে দেবো তত বেশি মাছের প্রোডাকশনটা করবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই নিজেদের লোভটা সম্বরণ করা। এই লোভ সংবরণ করাটা প্রথম কাজ, যে আমার পুকুর আছে আমি বিঘা পিছু মাছের যে যতটা পরিমাণ মাছ ছাড়ছি সেটা নির্ণয় করাটা সবার জন্য। এখানে অনেকেই রয়েছেন তারা মোটামুটি কীরকম মাছ ছাড়েন পুকুরে বিঘা প্রতি? ওই লোক সামলাতে পারি না, ওই মাপে যায় না, মাপে চলে যাচ্ছি। এটা হবে না। আপনি বলুন আপনার
পজিশনটা আজকে আপনি আপনার বিঘা প্রতি কিরকম পরিমাণটা সেই ডিসিশনটা মোটামুটি পরিমাণ বলতে মোটামুটি আমি বলি যদি পুকুরের সাইজ ছোট হয় সেক্ষেত্রে আমি বলি সেটাকে চাপের কোথায় এই বেঙ্গল ফিড এবং মেডিসিন হাউসের পথটা শুরু হবে। এটা হচ্ছে বামনিয়া কলা বাগান, যে বামনিয়া বাজার আছে ওই বাজারেই বাঁকুড়া ইভিকে আর আমাদের যে ইউনিট 2 ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের ঠিক উল্টোপিটি বেঙ্গল ফিড অ্যান্ড মেডিসিন হাউসের বক্সালা শুরু হলো আজকে। ওদের কি কি পাওয়া যাবে? আপাতত আমরা শুরু করছি মাছের সমস্ত ধরনের মেডিসিন, টাটা গোদরেজের, প্লাস মাছের জন্য যা যা খাবার সমস্ত রিটেল এবং হোলসেল কাউন্টার। আগামী দিন আরো আস্তে আস্তে গরুর খাবার বা ছাগলের খাবার, অন্যান্য পশু পাখি খাবার মেডিসিনও ঢুকবে। আজকে কে ছিল? আজকে ছিলেন আমাদের বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ ছিলেন, স্বাস্থ্য কর্মদক্ষ ছিলেন। আচ্ছা, এছাড়া ওনার সঙ্গে ছিলেন বর্ধমানের মৎস্য ডিপার্টমেন্টের দুজন ছিলেন, দুজন ডাক্তারবাবু আছেন। এছাড়া সাংবাদিক ছাড়াও সমস্ত রকম যারা এই এলাকা মাছ চাষি যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা সবাই হাজির হয়েছে। এই বৃষ্টিকে উপেক্ষা করো কিভাবে করলেন অনুষ্ঠান? অ্যাকচুয়ালি এই ডেটটা তো অনেক আগেই আমাদের স্থির হয়ে গেছিল যে আজকে উদ্বোধন হবে, কিন্তু যেহেতু বেলা 3:30-4টার পর আমাদের ওয়েদারটা খারাপ হতে শুরু করলো, অপেক্ষা করে গেলাম। কারণ যারা বিশ্বাস করে বা যারা আমাদেরকে ভালোবাসে তারা সবাই এসে গেছে অলরেডি। 100 জন প্লাস মানুষের যে সমাগম ছিল সবাই হাজির হয়ে গেছে। একটু লেট হলো অনুষ্ঠানটা করতে, অনুষ্ঠানটা চলছে, ওদিকে কোনো অসুবিধা কিছু নেই। আমার নাম বলতে হবে। আমার নাম বিপ্লব সাই, বাঁকুড়া ইউসি এবং বেঙ্গল টিপসের মালিক বলতে পারেন।